চাষিরা দেখেন একটা বেগুন চাষ করে 30 টাকা কেজি পাচ্ছে না, কিন্তু ওই বেগুনটা ঢাকা শহরে ঢুকলে বা কোনো বাজারে গেলে 100 থেকে 120 টাকা হয়ে যাচ্ছে। কয়দিন আগে পেঁয়াজ খেয়েছি 40 টাকা 45 টাকা, এখন পেঁয়াজের দাম 80 টাকা। তেলের দাম তো আকাশ ছুঁয়ে গেছে, তেলের দাম তো আর কোনোদিন কমতে আসে না। চালের দাম কেজি প্রতি 5 টাকা করে বাড়ছে। তরকারি তো কিনে খেতে পারছি না, তাহলে মাছ খাবো কেমন? মাছের দাম তো এখন একটা রুই মাছ কিনতে গেলে, চাষের রুই মাছ কিনতে গেলে আপনার 250-300 টাকা কেজি। গুড়াগাড়া মাছ কিনতে গেলে দেখা গেছে আধা কেজি মাছ কিনতে গেলে 500 টাকা 1000 টাকা লাগিয়ে যেতেছে। যেমন এখন গরুর মাংসটা, এটা আসলে আমাদের জন্য এখন অমাবস্যার চাঁদ, আমরা কিনতেও পারি না। হয়তো মাসে একবার আগে খেতাম, এখন হয়তো আমরা 6 মাসে একবার খাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পেঁয়াজের 80 টাকা কেজি কেন? 50 টাকা 55 টাকা ছিল 3-4 দিন আগে, এত দাম বেশি হয়ে গেলে কেন হঠাৎ? এটা নজরদারি দিতেই। যে কোনো পণ্য কিনতে গেলে সব কিছুরই দাম বাড়তেছে দিনে দিনে, আমাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে চলার জন্য। আমরা যে কয় টাকা রুজি রোজগার করি তা দিয়ে যদি অর্ধেক টাকায় বাজার করে খেয়েছে, তাহলে বউ বাচ্চা আমরা কীভাবে পালবো? তাই সরকারের কাছে একটাই আবেদন যে পণ্যর দামটা যেন অতি দ্রুত যেন কমায় সবার জন্য। গ্যাসের সপ্তাহ আপনার যদি বেগুন 80 টাকা হয়েছে, এই সপ্তাহে বেগুন 100 টাকা। সব কিছুতে দিনে দিনে আস্তে করে বাড়তেছে, যে পণ্যর দাম একদিক দিয়ে বাড়ায় আরেক দিক দিয়ে কমায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চাষিরা দেখেন একটা বেগুন চাষ করে 30 টাকা কেজি পাচ্ছে না, কিন্তু ওই বেগুনটা ঢাকা শহরে ঢুকলে বা কোনো বাজারে গেলে 100 থেকে 120 টাকা হয়ে যাচ্ছে। কয়দিন আগে পেঁয়াজ খেয়েছি 40 টাকা 45 টাকা, এখন পেঁয়াজের দাম 80 টাকা। তেলের দাম তো আকাশ ছুঁয়ে গেছে, তেলের দাম তো আর কোনোদিন কমতে আসে না। চালের দাম কেজি প্রতি 5 টাকা করে বাড়ছে। সব কিছুতেই যারা মূল্য পাবে তারা পাচ্ছে না, আর যারা না পাওয়ার তারাই পাচ্ছে। তরকারি তো কিনে খেতে পারছি না, তাহলে মাছ খাবো কেমন? মাছের দাম তো এখন একটা রুই মাছ কিনতে গেলে, চাষের রুই মাছ কিনতে গেলে আপনার 250-300 টাকা কেজি। গুড়াগাড়া মাছ কিনতে গেলে দেখা গেছে আধা কেজি মাছ কিনতে গেলে 500 টাকা 1000 টাকা লাগিয়ে যেতেছে। তাহলে আমরা মাছ মাংস খাবো কোথা থেকে? তরকারি তো কিনে খেতে পারবো না। আমাদের যেই শ্রম দিয়ে আমরা যে কয় টাকা কামাই করি তা দিয়ে মাস শেষে দেখা যায় 10,000 টাকা ঘর ভাড়া দিতে হয়। তেল ডাল চাল, তারপর বাচ্চার স্কুলের খরচ দিয়ে নিজের পোশাক আশাক চলে, আমরা তো চলতে কষ্ট হয়ে যায়। সিন্ডিকেট তো অবশ্যই আছে, এটা তো আমরা সবাই জানি। আগে হয়তো দেখা যেত মানে কিছুদিন আগেও কিন্তু খুব একটা দাম ছিল না, এখন হঠাৎ করে আবার এত দাম বেড়ে গেছে। পরবর্তীতে আবার কি হবে এটা আমরা জানি না। তো এটাই হচ্ছে আমরা যারা চাকরিজীবী বা মধ্যবিত্ত মানুষ, আমাদের জন্য খুবই কষ্টকর আসলে এইভাবে চলাটা। যেমন এখন গরুর মাংসটা, এটা আসলে আমাদের জন্য এখন অমাবস্যার চাঁদ, আমরা কিনতেও পারি না। হয়তো মাসে একবার আগে খেতাম, এখন হয়তো আমরা 6 মাসে একবার খাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং আমিষের যে ব্যাপারটা আপনি বলছেন, মাছের যে দাম যেভাবে বাড়তেছে বা অন্যান্য, এখন ডিমের দামও বেড়ে গেছে। কিছুদিন আগেও ডিমের দাম কম ছিল, এখন ডিমের দামও বেড়ে গেছে। আমাদের বাচ্চা কাচ্চার যে পুষ্টির যে ব্যাপারটা, আমরা তো ঠিকমতো প্রোভাইড করতে পারতেছি না, কারণ এত দামের জন্য আসলে আমরা কোনোভাবেই কোনোটা ঠিকমতো দিতে পারতেছি না বাচ্চাদেরকে। তো এটা আসলে আমাদের সবার জন্যই সমস্যা হয়ে দাঁড়াইছে আর কি। অনেক কষ্ট হচ্ছে, আমরা আসলে আমিষটা খুব একটা পূরণ করতে পারতেছি না। তবু মধ্যবিত্তরা যারা যেটুকু পারে, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য অনেক কষ্ট। কারণ আমাদের তো দৈনন্দিন যে আমাদের ইনকাম, এটা তো আমাদের বাড়তেছে না। দিন দিন তো আমাদের ইনকামটা ফিক্সড জায়গাতে রয়ে গেছে, কিন্তু আমাদের আজকে দেখলাম বাজারে প্রত্যেকটা সবজি 100 টাকা 120 টাকা। তো একদম পুরা একদম মানে অবাক হয়ে গেলাম। এভাবে হলো তো আমাদের 3 বেলা টাকা 2 বেলা খেতে হবে। উৎপাদন কম, সেক্ষেত্রে এখানে আসতে পারতেছে না, চাহিদা কম, এটা দোকানদাররা বলতেছে। কিন্তু আমাদের তো মনে হচ্ছে না, বাজারের জিনিস দেখে তো মনে হচ্ছে না যে চাহিদা কম, উৎপাদন কম। অনেক সবজি তো দেখা যাচ্ছে, কিন্তু দাম তো অনেক চড়া, দাম কম দেখতেছি না। বাজার মনিটরিংটা হলে পরে একটু সবার জন্য একটু ভালো হতো জিনিসটা। মনে হচ্ছে না বাজার মনিটরিং করা হচ্ছে, এখানে কোথাও তো ওইভাবে চোখে পড়লো না যে বাজার নির্ধারণ কোনো এক জায়গায় মূল্য লেখা আছে। ইন্ডিকেটের কাঁচামাল চলে না ভাই, এটা যে বলে এটা হলো বোঝে না। কাঁচামাল আপনারা এই মূলাটা 1 কেজি কিনছে আজকে যে দামে, এই দামে 10 টাকা বেশি দামে বেচতে, সর্বোচ্চ 10 টাকা লাভ করেন, বাজার লাভ করা যায়। এর উপরে না, মনে করেন 40 টাকা মাল লাগে না, 50 টাকা বেচতে হয়। কাঁচামালের ঘাটতি আছে, জাস্ট উৎপাদনের সাথে কাঁচামালের দাম কম বেশি হয়। যে কয় কাঁচামালের কাশুজি করে, এটা করে এটা করে, এটা ফাও কথা। কাঁচামাল আজকে কিনলে ওই ভেন্ডি আজকে কিনছে আজকে বেচতে হবে, এটা যদি মনে করেন কালকে বাসি হয় আলাইতে হবে। এখন উৎপাদন কম, সারা দেশে বৃষ্টি হচ্ছে, মনে করেন গাছ মরে যাচ্ছে, উৎপাদন কম, এই কারণে দাম বাড়তি। আবার উৎপাদন হবে, আবার ঠিক হয়ে গেলে আবার ঠিকই দাম কমে যাবে। ক্রেতারা তো এটা স্বাভাবিক বলাটাই স্বাভাবিক, কারণ এর আগে ছিল পটলের কেজি 30 টাকা, তখন যদি কয় 60 টাকা, তার কাছে গায়ে লাগবে স্বাভাবিক। কিন্তু কাস্টমারের ওই 30 টাকা কইলেও কয় দাম দেয়, তখন 60 টাকা এটাও কয় দাম বাড়তে, বোঝেন না? এটা সবার জন্য, কারণ আমিও তো বাজার করি খাওয়া লাগে, যেহেতু আমার কাছে তো দাম বেশি লাগে। জাস্ট কাঁচামালের দাম আজকে বেশি, আজকে মানুষ আধা কেজি নিয়ে চালাইতে পারে। মেন জিনিসটা তো তদারকি চলে না। আলু পেঁয়াজ, আলুর দাম তো কম আছে, চাউল ডাউল
তেল, এইগুলো নজরদারি দেওয়ার বিশেষ দরকার। এইগুলো তো নজরদারি হয় না, খালি কাঁচামালের দাম যদি 2 দিন বেশি হয় মানুষজন খালি গায়ে কাঁচামালের দাম অনেক বাড়তি, এবি বাড়তি, এই সেই 9-6, এগুলো না। মেন হলো কাঁচামাল আজকে 20-10 টাকা বেশি, কালকে 10 টাকা কমবো, এটা স্বাভাবিক। কিন্তু মেন নজরদারি তো আমরা আলু তো দাম কমাছে, চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলোর দিকে বেশি নজরদারি রাখতে হবে। পেঁয়াজের 80 টাকা কেজি কেন? 50 টাকা 55 টাকা ছিল 3-4 দিন আগে, এত দাম বেশি হয়ে গেলে কেন হঠাৎ? এটা নজরদারি দিতেই হবে। কাঁচামালের প্রতি কোনো এতে কোনো কাজখুজি চলে না।